মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো সকালবেলা জোর করে মিহিদানা দিয়ে গেল। এত মিহিদানা তুলছিল, এত 250 এত মিহিদানা নেবো না কিছুতেই, জোর করে দিয়ে যাচ্ছে। সে বাড়ি নেই, তার নাম করে দিয়ে যাচ্ছে ওর বাবা। সে গেছে বাজারে, বলছে নেয় নেয় নেয়, বলছে এত তো নেয় না, আমি জানি না কত নেয়, এত মিহিদানা, তাও কত দেবে। দেখো কেমন যুগ পড়েছে, দেখো জোর জিজ্ঞাসা করছি কত, বলছে না কিছুতেই, মানে ও দিয়ে দেবে, আমাকে দিয়ে দিতে হবে টাকা, এরকম ব্যাপার। মানে চিন্তা করো, মা এসে আবার বলতে জোর করে, তারপরে আবার কমিয়ে দেয়, ভাবো কেমন। চলো দেখতে থাকো। এই যে আমাদের চা, চা, এই যে আসো আসো। কি 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 হাম খাবি? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইন্ট্রোডাকশানটা একটুখানি প্রথমটা আর কি একটুখানি অন্যরকম দিলাম। এই যে আমি এখানে আজকে টিফিনে বানাবো হচ্ছে এগ রুটি, মানে ওই যে কি বলে ডিম রুটি, ডিম রুটি এগ রুটি বলছি। এখানে ময়দা নিয়েছি, ডিম নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আজকে ধনেপাতা ছিল না বলে ধনেপাতাটা দিইনি। এটা কিন্তু শুধু করছি, মানে ওই সবজি ছাড়া। এটা হচ্ছে আমার 2 মার জন্য করছি। এখানে ছোটো মা বড়ো মা, ও তো বড়ো মা তো খাবে, ছোটো মা তো খাবে কিনা জানি না, ওই 1 টুকরো 2 টুকরো হাতে দেবো, যা খায় খাবে। এই যে সবজিটা এখন আমি মেশাইনি, শুধু ডিমটা দিয়ে জল দিয়ে গুলেছি, ময়দাটা নুন দিয়েছি। এই যে পরে এটা আমাদের ওদের জন্য 2-3টে তুলে রেখে বাকিগুলো এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে মিক্স করেছি, ওই গোলাটার সাথে দিয়ে এখানে ডিম রুটিটা করে নিচ্ছি। এটা হলে কিন্তু মানে বেশ ভালো জলখাবারের জন্য, টিফিনের সব মানে সকালে আর কি তাড়াতাড়ির জন্য খুব চটজলদি হয়ে যায়। আমি দেখিয়েছি আগে আমার মানে রেসিপি ভিডিওতে, একদম তাড়াতাড়ি হয়ে যায়, কোনো তরকারিও লাগে না এর সাথে। এই যেখানে আমার ছোটো মা হাঁটাহাঁটি করছে সকালবেলা একটু ঘুম থেকে উঠে। বেরু করতে বেরিয়েছে ও ঠাম্মার সাথে, দিদির সাথে সকালবেলা ঘুম থেকে উঠে বেরু করতে বেরিয়েছে। রবিবার তো আজকে ছুটির দিন। এই যে আমাদের সবগুলো একটা একটা করে সব ভেজে নিলাম। এই যে আজকের টিফিনের এই যে একটু সস দিয়ে দিই, মার ওরা খায় সস দিয়ে, আমি তো সস খাই না, আমি তো শুধুই খেয়ে নিই, লাগে না। আর এই যে একটু মোয়া নিয়েছিল, আর এই যে সকালবেলা যে দেখালাম আমি, ওই যে জোর করে মিহিদানা দিয়ে গেছে, সেই মিহিদানা দিয়ে মোয়া দিয়ে, এটা হচ্ছে বাবার জন্য তুলেছি, বাবাকে দোকানে পাঠিয়ে দেবো। এখানে যে আজকে মাংস, রবিবার মানে তো চিকেন, মাংসগুলো মা ধুয়ে দিয়েছে পরিষ্কার করে। এখানে আমি একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, সর্ষের তেল সব মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে মশলাগুলো কষছে। আমি কিন্তু এইভাবেই করে থাকি, পেঁয়াজ রসুন, পেঁয়াজ আদা রসুন মানে মাংসের সাথে মানে মাখাই না, একসাথেই করে দিই। মানে আগে ওটা ভেজে নিই, ভেজে মানে জাস্ট একটু নাড়াচাড়া করে নিই তেলের মধ্যে দিয়ে। তেলের মধ্যে রসুনটা দিলে একটু ভালো সেন্ট হয়, তো ওই জন্য মাংসের মধ্যে আর মেশাই না ওগুলো। মাংসের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিই, দিয়ে তারপরে এটা একটু কড়াই একটু নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিট তারপরে দিয়ে দিই। টমেটো দিয়েছি, সব কিছু দিয়ে এই যে মাংসের সাথে এবারে মিশিয়ে নেবো। আমাদের কিন্তু এই পাগুলো খাওয়া হয়, যারা খান না তাদের একটু অন্যরকম লাগবে। এই পাগুলো খেতে কিন্তু বেশ ভালোবাসে আমাদের বাড়ির সবাই। আমি খাই না, কিন্তু আমার মেয়েও খুব ভালোবাসে, আর সবাই খায়, আমি বাদ দিয়ে। আগে আমি রান্না করতাম না, কিন্তু যবে থেকে ও খায়, মানে ও খেতে ভালোবাসে, তবে থেকে আর কি করি। নাহলে আগে আমারও একটু অসুবিধা হতো দেখে। যারা এগুলো খান না, একটু অন্যরকম লাগে না পাগুলো, যারা খান না। আমি যেমন আগে খেতাম না আর কি, এখন আমার অভ্যাস হয়ে গেছে আর কি রান্না করে করে, এখন আর কোনো রকম অসুবিধা হয় না। এই যে আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম। আজকে মাংসটা খুব একটা ঝোল করব না, একটু কষা কষা করে আবার রান্না করতে বললো আজকে, খুব একটা ঝোল না করে আর কি। এক সময় এক রকম হয় আর কি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি তো গুঁড়ো লঙ্কা ইউজ করি না, লঙ্কার গুঁড়ো দিয়ে করলে না ভীষণ পেটটা ব্যথা করে। মানে দুনিয়াবেলা তো কিছু হবে না, কিন্তু রাতেবেলার দিকে তো পেটটা ব্যথা করবে লঙ্কার গুঁড়ো খেলে। আমরা কোনো তরকারিতে মানে লঙ্কার গুঁড়োটা ইউজ করি না আর কি, কাঁচা লঙ্কা দিয়েই করি, সমস্ত তরকারি কাঁচা লঙ্কা দিয়ে হয়। কাঁচা লঙ্কা নয়তো ওই যে বাঁধাকপি টবি করলে গোটা শুকনো লঙ্কাটা ইউজ করা হয়, গুঁড়োটা একদমই ইউজ করা হয় না আর কি। প্রত্যেকটা তরকারি কাঁচা লঙ্কা, মাংসতেও দিই, মাংসটা যাতে একটু কালার হয় ওই জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিই। এই যে আমরা একটা ভিডিও করব, আমি এই টুপিটা পরে নিই। আমরা এখন
দুজনে সেজেছে একটুখানি শর্ট ভিডিও করবে। যদি দুজনে ছুটি থাকলে আর কি মোটামুটি একটু ছুটি ছাটা থাকলে কয়েকটা করিয়ে নিই, কারণ স্কুলের দিনে তো আর হয়ে ওঠে না, ওই জন্য। আর ওরা বেশ মজাও পায়, ওদের কাছে খেলার মতো একটা জিনিসটা। এই যে এখানে আমি একটু গোটা রসুন দিয়ে দিলাম, আমি তো মাংস করলে একটু গোটা রসুন দিই, রসুনগুলো বেশ খেতে কিন্তু ভালো লাগে, মাংসের মধ্যে গোটা রসুন দিলে না রসুনগুলো খেতে খুব ভালো লাগে, টেস্ট লাগে। মাংসের কোনো টেস্টের কিন্তু কোনো ব্যাপার নেই এতে, যে গোটা রসুন দিলে মাংস খেতে ভালো হবে সেটা না, মাংস যেরকম খেতে সেরকমই হবে, গোটা মানে রসুনটা আর কি খেতে বেশ ভালো লাগে মাংসে দিলে। এই যে চিকেনটা আমার একদম কিন্তু রেডি, একটু কষা কষার মতো করেছি, খুব একটা ঝোল করিনি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে এটা হচ্ছে রাত্রিবেলার, এটা রাতের ভিডিও, সন্ধেবেলার কোনো করা হয়নি, এটা হচ্ছে রাতের ভিডিও। মেয়েকে খেতে দিয়ে দিয়েছে, ও রাতেবেলা রুটি খাচ্ছে আর কি, ও রুটি খাবে রাতে। কিছু করছে না রে মানা, তোর যেখানে কাটা দিয়েছে আনটি অঙ্কগুলো সেইখানে মেয়ে দুপুরে ভাত খাই, রাত্রেবেলা রুটি খাবেও, ওকে রুটি দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর ছোটো মাকে এখানে আমি খাওয়াচ্ছি, দাদু একটু শুধু খেলা করছে এখানে, আমি খাইয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।